কিয়ামতের ময়দানে যেই মানুষগুলা শয়তানকে নেতা হিসাবে গ্রহণ করেছে দুনিয়ার মধ্যে, শয়তানের কথা অনুসরণ করে, শয়তানের আদেশ অনুসরণ করে পাপের মধ্যে ডুবে থেকেছে, গুনার মধ্যে ডুবে থেকেছে, অনাচার, জুলুম, অশ্লীলতা, যত রকমের ফাহেশা কাজ আছে, গুনার কাজ আছে, যত রকমের অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলার সাথে নিজেকে জড়ায় রেখেছে। এই কাজের মধ্যে যারা নিজেদেরকে জড়ায় রাখলো, নিঃসন্দেহে বলা যায় এই লোকগুলা হলো শয়তানের দলের লোক। আর যেই মানুষগুলা দুনিয়ার রাজনৈতিক পরিচয় যা হোক না কেন সেটা আমাদের দেখার দরকার নাই, কিন্তু লোকটা কোনো পাপের মধ্যে নাই, গুনার মধ্যে নাই, জুলুমের মধ্যে নাই, অত্যাচারের মধ্যে নাই, পাপাচারের মধ্যে নাই, অন্যের হক নষ্ট করার মধ্যে নাই, এই লোকগুলা হলো আল্লাহর দলের লোক। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে তার নেতা সহ আহ্বান করবে। যেই মানুষগুলা দুনিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে গ্রহণ করেছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, নবী হে আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় জানায় দেন, আল্লাহ বলেন, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মূলত আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা নেতাদেরকে ডাকবেন, প্রত্যেকটা মানুষকে বলবেন তোমরা কাকে মূলত নেতা হিসাবে গ্রহণ করেছো। সেই দিন যেই মানুষগুলা রাসূলের আদর্শ অনুসরণ করেছে, রাসূলের আনুগত্য থেকেছে, সুন্নাহর উপরে জীবন চালিয়েছে, ওই লোকগুলা নেতা হিসাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আল্লাহর কাছে বলবে। আর যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে শয়তানি কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, মূলত তাদের কর্মের দ্বারা শয়তানকে তারা তাদের নেতা হিসাবে গ্রহণ করেছে, শয়তানের আনুগত্য করেছে, ওই মানুষগুলার সাথে শয়তান সেই দিন কি আচরণ করবে? ওই দিন তো যেই মানুষগুলা নবীজিকে নেতা মেনেছে, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে একবার সুপারিশের জন্য যাবেন, একবার হাউজে কাউসারের কাছে যাবেন, একবার মিজানের কাছে যাবেন, আর একবার পুলসিরাতের কাছে যাবেন, যাতে করে নবীজির কোন উম্মত গুনার কারণে আল্লাহর কাছে ধরা পড়ে না যায়। শুধু তাই নয়, আদনা থেকে আদনা ঈমানদার যতক্ষণ না জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে আমার আপনার নবী না পাবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী স্বয়ং জান্নাতে প্রবেশ করবে না। তার মানে দুনিয়ায় যারা আল্লাহর নবীর অনুসরণ করেছে, ঈমান নিয়ে কোনো মতে মরতে পারছে, তাদের জান্নাতে যাওয়ার নিশ্চয়তা না হওয়া পর্যন্ত স্বয়ং নবী জান্নাতে যাবে। এই হলো এমন নেতা। আর যারা দুনিয়ায় শয়তানের আনুগত্য করেছে, কিয়ামতের ময়দানে তারা তো নেতা হিসাবে নবীজির পরিচয় দিতে পারবে না। তাদের জন্য ফয়সালা হয়ে যাবে, তোমাদের কোনো নেতা নাই, তোমাদের কে সুপারিশ করবে? ওরা এবার শয়তানকে খুঁজতে থাকবে, শয়তানকে খুঁজতে থাকবে, কোথায় গেল আমাদের নেতা? দুনিয়ার মধ্যে যেই শয়তানের আনুগত্য করলাম, আজকে সেই শয়তান কোথায়? দুনিয়ার মধ্যে তো সে আমাদেরকে কত রকমের প্রলোভন দিত, কত রকমের আশা দিত, আজকে কোথায় গেল সেই শয়তান? খুঁজে পাবে না, খুঁজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সেই দিন যখন মানুষেরা শয়তানের দেখা পেয়ে যাবে, শয়তান কিয়ামতের ময়দানে তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে ঐতিহাসিক একটা বক্তৃতা দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে শয়তানের কিয়ামতের ময়দানে যেই বক্তব্য দিবে, সেই বক্তব্যটা আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছে। বক্তব্য হলো শয়তানের। বক্তব্য কার? শয়তান দিবে।
এই খবর আমাদেরকে জানায় দিয়েছেন কে? আমরা পাইছি কিসের মধ্যে? কোরআনের মধ্যে। বক্তব্য শয়তানের, আল্লাহ জানাইছে ওই বক্তব্য পাঠ করলেও প্রতি অক্ষরে 10টা করে সওয়াব হয়। চিন্তা করছেন? শয়তান সেই দিন কি বক্তব্য দিবে? যখন মানুষেরা দেখবে আর কোনো উপায় নাই, কে আজকে এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবে? কারণ আমরা তো দুনিয়ায় নবীজির আনুগত্য মানি নাই। শয়তানকে খুঁজতে খুঁজতে দেখবে ওই যে দূরে শয়তানকে দেখা যায়, মানুষেরা এবার শয়তানের দিকে দৌড়ানো শুরু করবে। শয়তানও ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গিয়া শয়তান দাঁড়ায়া যাবে। এবার উপস্থিত মানুষেরা মনে করবে এখন মনে হয় শয়তান আমাদের ব্যাপারে কোনো ফয়সালা দিবে। এবার শয়তান ভাষণ দেওয়া শুরু করবে। কোন ভাষণ? আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বলেন সেদিন শয়তান বলবে, যখন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, শয়তান তখন তাদেরকে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে বা তোমাদের ব্যাপারে যেই ওয়াদাগুলো দিয়েছিলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদাগুলো সত্য। আল্লাহ কি ওয়াদা দিয়েছে আমাদের সাথে? আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, হে মুমিন, দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ ঈমান আনো, নেক আমল করো, জান্নাতে যাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তারা হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য এমন জান্নাত যার পাদদেশ দিয়ে থাকবে প্রবাহিত নহর। আল্লাহ তাআলা ঈমান আমলের বদৌলতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা কুফরি করবে, আমার নিদর্শনকে অস্বীকার করবে, ঈমান আনবে না, ভালো কাজ করবে না, তাদের জন্য ঠিকানা হলো জাহিম, জাহান্নাম। তারা জাহান্নামের অধিবাসী হবে। এইরকম আরো অনেক ওয়াদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীর মধ্যে আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা তো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। শয়তান সেদিন বলবে, শুনে নাও, আজকে আমার পেছনে কেন দৌড়াও? নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে যেই ওয়াদা করেছেন, সব ওয়াদাগুলা সত্য। আর আমি কি ওয়াদা করেছি তোমাদের ব্যাপারে শুনে নাও। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তো তোমাদের ব্যাপারে ওয়াদা করেছি তোমাদেরকে পথভ্রষ্ট করব তথা তোমাদেরকে জাহান্নামের পথের পথিক বানায়া দিব। এই ওয়াদা তো আমি তোমাদের ব্যাপারে আজকে করি নাই, এই ওয়াদা তো তোমরা দুনিয়ায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ওয়াদা করেছি। এই ওয়াদা তো আজকের না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হলো, আল্লাহ বানাইলেন। বানানোর সময়ের ইতিহাস বলার উদ্দেশ্য আমার নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরলেন, হযরত আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ কিভাবে করলেন আল্লাহ তাআলা? ফেরেশতারা যখন বলল, আল্লাহ আপনি কি দুনিয়ার মধ্যে এমন কোন জাতি পাঠাবেন, এমন কোন জাতি প্রেরণ করবেন যারা দুনিয়ার মধ্যে গিয়া ফিতনা ফাসাদ করবে, খুনোখুনি করবে, মারামারি করবে, হানাহানি করবে? আয় আল্লাহ, আপনি কি এমন কোন জাতি বানাতে চান? এমন জাতি বানানোর কি দরকার? আমরাই তো আপনার তাসবিহ সমূহ পাঠ করি, ইবাদত করি,
কিন্তু আল্লাহ তাআলা যেটা চান, যেটা জানেন, কেউ জানে নাকি? আল্লাহ তাআলা বলেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আদম আলাইহিস সালামকে এইবার ফেরেশতাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিবেন। কেমনে বানাইলেন? আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এমন কিছু নাম শিখায় দিলেন যেই নামগুলা কেউ জানে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামগুলা শিখায় দিলেন। এইবার ফেরেশতাদের সামনে হাজির করে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো তো এটার নাম কি? ফেরেশতারা জানলেই না বলবে, কেউ জানে না, বলতেও পারে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার জিজ্ঞাসা করলেন, এটার নাম কি? আদম আলাইহিস সালাম সবগুলোর নাম জানায় দিলেন। তার মানে ইলমের কারণে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসাবে বানায় দিলেন। এবার ফেরেশতারা তো প্রথম বানাইতে মানা করছে, এটা তারা যে আল্লাহর নিষেধ করছে বিষয়টা এমন না, ওগুলা ব্যাপক আলোচনা। তারা তাদের অবস্থা, তাদের মনের কথা আল্লাহর কাছে বলছে। কিন্তু আল্লাহ যদি কিছু করতে চায়, বাধা দেওয়ার কেউ আছে? ফেরেশতারা বাধা দিবে? আল্লাহ একটা কিছু করতে চান, আল্লাহ ফেরেশতারা বাধা দিবে? এটা হতেই পারে না। এরপরেও দেখেন আল্লাহ তাআলা মানুষকে কত ভালোবাসেন, কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিলেন। মানুষ কেন আশরাফুল মাখলুকাত হলো? এবার যখন আদম আলাইহিস সালামের সামনে, ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম পাশ করে গেলেন, ফেরেশতাদের তুলনায় ওই অবস্থায় শ্রেষ্ঠ যখন প্রমাণিত হয়ে গেল, আল্লাহ তাআলা এবার আদেশ করলো, ফেরেশতারা তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। সিজদা করো আদমকে তোমরা। উসজুদু লি আদম। ইবলিসও তাদের মধ্যে অন্তর্ভুক্ত, বলল আদমকে সিজদা করো। আল্লাহর আদেশ মেনে সব ফেরেশতারা সিজদা করলো। আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আল্লাহ তাআলা এবার ইবলিসকে জিজ্ঞাসা করে, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল খালিকিন। আল্লাহ তাআলা বলতেছে, ইবলিস, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যেটা আমি নিজের হাতে সৃষ্টি করলাম, কোন জিনিসে তোকে মানা করলো, বাধা দিল যে তুই আমার সৃষ্টি, আমার নিজ হাতে সৃষ্টি আদমকে তুই সিজদা করলি না? অহংকার করলি, ফখর করলি, গৌরব করলি, কেন সিজদা তুই করলি না? ইবলিস এবার বলে, তার যুক্তি প্রদর্শন করতেছে ইবলিস এবার বলতেছে, যুক্তি দেখাইতেছে, বলে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। এবার ইবলিস বলতেছে, আল্লাহ আমি তোর চাইতে ভালো, আমি তোর চাইতে উত্তম। আনা খায়রুম মিন খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। প্রতিটা বস্তুর কিছু সৃষ্টিগত অভ্যাস আছে। আগুনের সৃষ্টিগত অভ্যাস আল্লাহ তাআলা রেখেছেন। যখন কোথাও আগুন লেগে যায়, কখনো এমনটা হয় না যে আগুন লাগার পরে আগুন নিচের দিকে যায়। দেখছেন কোনদিন এরকম আগুন? সেই জন্য যুক্তি প্রদর্শন করতেছে, বলে আল্লাহ আমি তার চাইতে ভালো, আমি তার চাইতে উত্তম। কেন? বলে আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া, তাকে বানিয়েছেন মাটি দিয়া। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর আদেশ করেন, আল্লাহ আদেশ করেছেন এটাই মানার জন্য আমরা বাধ্য। কেন আদেশ করলেন, করলে লাভ কি, না করলে ক্ষতি কি, এত কিছু যাচাই বাছাই ইমানদার করে না। আল্লাহর আদেশ পালন করতে গিয়া যারা যুক্তি তালাশ করে, ওরাই হলো দুনিয়ার মধ্যে ইবলিসের দলের লোক। ওরা খুঁজে যে এটা করতে বললো, করলে লাভ কি, আমাদের যুক্তিতে মেলে না। আল্লাহ একটা বিধান দিছে, আমাদের যুক্তিতে মেলে না, সেজন্য আমরা এটা করব না। কিছু আছে না এরকম যুক্তিবাদী?
এরা হলো শয়তান, এরা হলো নাস্তিক। কারণ আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম যুক্তি ছাড়া, বিনিময় ছাড়া মনিবের আদেশ মানতে বাধ্য। আমরা আল্লাহর চাকর না, কিন্তু চাকর আর গোলামের মধ্যে তফাৎ আছে। চাকর কে? চাকর হলো যে চাকরি করে। চাকরি করে কি ফাউ ফাউ নাকি? শর্ত থাকে না? যেই মনিব চাকর নিয়োগ দেন তিনিও শর্ত সাপেক্ষে দেন যে আমার কোম্পানিতে বা আমার দোকানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ দেওয়া হবে, আবেদন ফর্মে আবেদন করার জন্য কমপক্ষে যোগ্যতা হতে হবে তার এইচএসসি পাস। এইচএসসি পাস, উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি। এরকম শর্ত সাপেক্ষে সে এইবার কি করবে, এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে শর্ত থাকবে দুইজনের মধ্যে যখন সর্বশেষ কথাবার্তা হবে, যিনি চাকর হবেন উনি বলবেন ঠিক আছে আমি আপনার ডিউটি করব, দৈনিক 8 ঘন্টা বিনিময়ে আমাকে মাসে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা দিলে দৈনিক 8 ঘন্টা ডিউটি করব। এখন মাস শেষে উভয় পক্ষের একজন, মনে করেন উনি ডিউটি করেছেন ডেলি 7 ঘন্টা, অফিসে আইসা আবার ফাঁকি দিয়েছেন 2 ঘন্টা, উনি কি ওনার চুক্তির সাথে বহাল আছে নাকি চুক্তি লঙ্ঘন করছে? এবার যদি ওই মালিক চায় সে চুক্তি লঙ্ঘন করার কারণে যেই সময়টা সে পরিশ্রম করে নাই সেই সময়ের বেতন কেটে রাখার অধিকার মালিকের আছে। আবার যদি ওই মালিক 8 ঘন্টার বেশি তাকে খাটায়, ও তখন কি বলবে, 8 ঘন্টা পর্যন্ত তো বেতন আছে, এরপরে যতটুকু টাইম করাবেন এক্সট্রা বেতন দিতে হবে, ওভার টাইম দিতে হবে, ঠিক না? তাহলে চাকর আর মনিবের মধ্যে কিছু শর্তের কারণে সম্পর্ক হয়, বিনিময়ের একটা সম্পর্ক হয়, কিন্তু গোলাম আর মনিবের সাথে কোনো শর্ত টর্ত কোনো কিছু নাই। গোলামের এই কথা বলার অধিকার নাই আমি আপনার গোলামি করব যদি আমার ঠিকমতো খাইতে দেন, বলার অধিকার আছে? গোলাম তো এমন হবে, গোলাম মনিব যদি গোলামকে বলে গোলাম সারাটা রাত তুমি শীতের মধ্যে বাহিরে দাঁড়ায় থাকবা, যেই গোলাম বাস্তবেই আনুগত্য গোলাম সে এই কথা জিজ্ঞাসা করবে না মনিব কেন বাইরে দাঁড়ায় থাকবো, শীতে কষ্ট হবে, এইরকম যুক্তি আনুগত্যশীল গোলাম কখনো দেখাবে না। গোলামের কাছে গোলামি তো এমন হবে, তার কাছে মনিবের আদেশ মানবে, সে মনিব যা বলে বলুক সর্ব অবস্থায় মনিবের কথা মানতে গোলাম সর্বদা তৈয়ার থাকবে। সেজন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো মনিব আর গোলামের সম্পর্ক। আল্লাহ হলেন মনিব, আমরা হলাম গোলাম। এই জন্য আল্লাহ যেইটা আদেশ করবেন যুক্তি খোঁজার সুযোগ আছে নাকি, জোরে বলেন? কোন গোলাম যদি যুক্তি তালাশ না করে যথাযথভাবে গোলামি করে, আল্লাহর আদেশ যথাযথভাবে মান্য করে, ওই গোলাম যদিও আল্লাহর গোলাম হবে কিন্তু গোলামি যথাযথভাবে করার কারণে ওই লোকটা একসময় আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আল্লাহর বন্ধু যখন হবে, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গোলামি করতে করতে আল্লাহর ওলি হবে। আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের চিন্তা তাদের নাই। সেজন্য গোলামের মতো গোলাম যদি হওয়া যায়, যারা গোলাম মূলত নিজেদেরকে গোলাম পরিচয় দেয়, ওরা আল্লাহর আদেশ যখন আসে যুক্তি তালাশ করে না, তারা চিন্তা করে আল্লাহ আদেশ করেছেন, আমি যুক্তিতে মিলুক আর না মিলুক আল্লাহর আদেশ আমি মান্য করব, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী, ওনার একটা গোলাম ছিল, এই গোলাম হলো আয়াজ, আফ্রিকান কালো নিগ্রো, দেখতে ভালো না, বেটে, ঠোঁট বড়। একটা মানুষ খারাপ দেখার জন্য যা দরকার সব তার আছে। এত নিগ্রো যা বাংলাদেশে কোনোদিন জন্ম নিবে না, ওইটা আফ্রিকার জন্যই স্পেশাল করে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই গোলামরে নিয়ে সব সময় সুলতান মাহমুদ বিভিন্ন জায়গায় যায়। মানুষ গুরুত্বপূর্ণ জায়গায় কাকে সাথে রাখে, যাকে সবচাইতে বেশি বিশ্বাস করে। সুলতান মাহমুদ তার গোলাম আয়াজরে নিয়ে সব জায়গায় যায়। এই বিষয়টা উচ্চ শ্রেণীর মানুষ তাদের ভালো লাগে না, মন্ত্রী উজির নাজির সেনাপতির ভালো লাগে না।
নিজেরা বলা বলি করে দেখছো বাদশার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত প্রতাপশালী একজন বাদশা, সম্মানিত ব্যক্তি, সব জায়গায় গোলামকে নিয়ে যায়। বড় বড় মানুষের দরবারে যখন যায় গোলামটাকে নিয়ে যায়। মানুষে হয়তো সি সি করে, কিন্তু উনি বুঝে না। উনি কি আমাদেরকে চোখে দেখে না? আমরা তো কত উচ্চ বংশের মানুষ, আমাদের মতো এমন সম্মানিত মানুষ থাকতে বাদশা কেন এমন একটা নিম্ন শ্রেণী গোলামের ঘরের গোলামকে নিয়ে সাথে সাথে রাখে? এই কথাটা একটা সময় বাদশার কানের মধ্যে পৌঁছায় গেল। দরবারের মধ্যে একদিন বাদশা বসে আছেন। বাদশা এবার রাজকোষের দায়িত্বে থাকা ব্যক্তিকে বলতেছে, যাও আমার দরবার আমার রাজকোষ থেকে দামি একটা হীরার টুকরা নিয়ে আসো। অনেক দামি একটা হীরার টুকরা আনা হলো, অনেক দামি। বাদশা এই হীরার গুণগান সবার সামনে বর্ণনা করলেন। এরপরে মন্ত্রীকে ডেকে বলতেছে, ও মন্ত্রী এদিকে আসো, এই হীরাটা তো অনেক দামি হীরা, জানো? বলে হ্যাঁ জানি। ধরো। হাতে নেওয়ার পরে বাদশা আবার মন্ত্রীকে বলে, এটা আছাড় দিয়া ভেঙে ফেলো। মন্ত্রী বলে, বাদশা আপনি কি বলেন? আমার নিজের হাতে রাষ্ট্রের এত বড় ক্ষতি করব আমি করতে পারবো না, আমাকে আপনি মাফ করে দিবেন। বাদশাকে তেল মারা শুরু করলো। বাদশা মন্ত্রীর আচরণে খুশি হইয়া বাদশা মন্ত্রীকে কিছু উপহার দিল। উপহার নিয়ে মন্ত্রী তার চেয়ারে গিয়া বসতে মিটমিট করে হাসে, যে আজকে মনে হয় বাদশার মনকে জয় বানায় ফেলছি। এবার উজিরকে ডাকে, উজির হীরা তো দামি হীরা, জানো? বলে হ্যাঁ জানি। ধরো আছাড় দিয়া ভাঙো। বলেন তো, যেই হীরা মন্ত্রী ভাঙে নাই সেই হীরা কি উজির ভাঙবে নাকি? উজির তো প্রয়োজনে মন্ত্রীর 3 গুণ তেল মারবে রাজারে, বলবে রাজা এটা আমার দ্বারা সম্ভব নয়। বাদশা খুশি হয়ে গেল উজিরের আচরণে, উপহার দিল। উজির গিয়া নিজের চেয়ারে বৈশা মিটি মিটি আসে, যে আজকে তো মন্ত্রীর চাইতে তেল বেশি মারলাম, মনে হয় আগামীতে ওর মন্ত্রিত্ব গিয়া আমার এই দিয়া দিবে। এবার সেনাপতিরে বলে, সেনাপতি আসো, এটার দাম জানো? বলে হ্যাঁ জানি। ভাঙো। সেনাপতি বলে, বাদশাহ আপনি কি বলেন? যেই সম্পদ উপার্জন করতে গিয়া জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে লড়াই করি, সেই সম্পদ নিজের হাতে নষ্ট করবো, এটা হতে পারে না। আমার জীবন চলে যায় যাক বাদশাহ, তবু আমি এই হীরাটা আছাড় দিয়ে ভাঙতে পারবো না, এত বড় ক্ষতি আমি করতে পারবো না। বাদশাহ ওর আচরণেও খুশি, উপহার দিতে যায় চেয়ারে বসে, পাশে দাঁড়ানো তো গোলাম। এবার সুলতান মাহমুদ আয়াজকে ডাক দিয়ে বলে, ও আয়াজ এই হীরার দাম জানো? বলে হ্যাঁ জানি। তাহলে ধরো আছাড় দিয়া ভাঙো। সাথে সাথে আছাড় দিয়া ভেঙে ফেলছে। বসে থাকা মন্ত্রী দাঁড়ায় গেছে, উজির দাঁড়ায় গেছে, সেনাপতি দাঁড়ায় খাপ থেকে তরবারি বের করে ফেলছে। বলে, বাদশাহ এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম সম্পদের দাম বুঝে নাকি? আপনি ধরে সাথে সাথে নিয়ে মাথার উপরে উঠায় দিছে, আপনার কারণে ও লাই পেয়ে গেছে, যার কারণে এত বড় ক্ষতিটা সে করে ফেললো। সুলতান মাহমুদ বলে, দাঁড়াও, তোমরা ভাঙো নাই, তোমাদের একটা যুক্তি আছে। ও ভাঙলো, ওরও তো কারণ আছে, ওর কাছ থেকেই শুনি ও কেন ভাঙলো। তোমরা ভাঙলা না এই জবাব তো পেলাম, ও কেন ভাঙলো জবাবটা ওর কাছ থেকে নেই। বাদশাহ এবার জিজ্ঞাসা করে, আয়াজ তুমি কি হীরাটার দাম জানো? না বলে হ্যাঁ জানি। তাহলে যেই হীরা উজির ভাঙলো না, মন্ত্রী ভাঙলো না, সেনাপতি ভাঙলো না, সেই হীরা কেন তুমি ভাঙলা? আয়াজ বলে, বাদশাহ আমি হলাম আপনার গোলাম, ওদের কাছে হীরার দাম বেশি, কিন্তু আমি গোলাম আয়াজের কাছে হীরার চাইতে আপনি বাদশার আদেশের দাম বেশি। তাহলে গোলাম সব কিছুর চাইতে বেশি দাম হবে কার আদেশে? আল্লাহ তাআলার আদেশের দাম সবচাইতে বেশি হবে। ইবলিস এই জায়গায় ফেল করে গেল, যুক্তি তালাশ করলো, সেজদা করলো না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, চির অভিশপ্ত ওকে বানায় দিলেন। শয়তান তো লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, গোলামি করেছে। আল্লাহ তাআলা জালেম না। দুনিয়ায় কেউ যদি একটা নেকের কাজ করে, ভালো কাজ করে,
আল্লাহ তাআলা ওই ভালো কাজের প্রতিদান দুনিয়া অথবা আখিরাতে তাকে দিবেনই দিবেন। সে যদি কাফের হয়, বেঈমান হয়, তার ভালো কাজের প্রতিদান সে দুনিয়ায় পেয়ে যাবে। আর যদি ঈমানদার হয়, ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ যদি দুনিয়ায় নাও দেন, আখিরাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ অনেক সময় এমন হয় যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, বিপদে পড়ছি, আল্লাহ দোয়া করি আল্লাহ বিপদটা দূর করে দেন। দেখা যায় দোয়া করতে করতে 10 বছর শেষ, যেই জন্য দোয়া করছি কোনো প্রতিফল পাই নাই। মুমিনের কোনো দোয়া বৃথা যায় না। যদি দোয়া কবুলের শর্তগুলা ঠিক থাকে, হারাম খাবার না খায়, হারাম পোশাক পরিধান না করে, এইরকম কিছু শর্ত আছে, এগুলা যদি ঠিক থাকে, এরপরে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার প্রতিটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই প্রতিটা দোয়ার মূলত অবস্থা হয় 3টা। 1 নম্বর অবস্থা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা অল্প ক্ষণের মধ্যেই দোয়া যেই ব্যাপারে করেছে তার প্রতিফল আল্লাহ তাআলা দিয়ে দেন। 1 অবস্থা। দ্বিতীয় অবস্থা, দোয়া করেছে আজকে, 10 বছর পরে গিয়া আল্লাহ তাআলা এই দোয়ার প্রতিদান দেন। এই হলো দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হলো, দোয়া করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা দোয়ার প্রতিদান দুনিয়ায় দেন নাই, ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের জন্য সঞ্চয় করে রেখেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা যাবে। প্রত্যেকেই নিজের আমলনামা পড়ে হিসাব করতে পারবে, কোন গুনার কারণে এইটা হইল, কোন আমলের কারণে এই সওয়াব হইল, কোন অপরাধের কারণে এই গুনাহটা হইল, সবগুলা ক্লিয়ার থাকবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা পৌঁছায় দিবে। শুধু তাই নয়, আমলনামা যেই ভাষায় হোক না কেন, কিয়ামতবাসী সেই ভাষায় আমলনামা পড়তে পারবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়ো তোমার কিতাব, হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। এমন একটা কিতাব, এটা দেইখা তো মানুষ অবাক হয়ে যাবে। তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন এক কিতাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বৃহৎ থেকে বৃহত্তর, কোন নেক আমল, কোন বদ আমল আল্লাহ তাআলা ছাইড়া দেন নাই, সবগুলো ওই জায়গায় আছে। এরকম তো থাকবে যে এই আমলের কারণে এই সওয়াব, এই আমলের কারণে এই সওয়াব। এখন কিছু সওয়াব থাকবে কিন্তু ওর বিপরীতে কোনো আমল নাই। ওরা চিন্তা করবে, এই সওয়াবগুলো আসলো কোত্থেকে, এই সওয়াবগুলো তো আমি পাইলাম কেমনে? কোনো আমল নাই এই পাশে, কিন্তু সওয়াব আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে অনেক কিছু চেয়েছো, দোয়া করেছো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় কিছু দিয়েছি, কিছু দেই নাই। যেইগুলা তোমাকে দুনিয়ায় দেই নাই তুমি হতাশ হয়ে গেছো। আসলে বান্দা, আমি তোমার দোয়া কবুল করি নাই এমনটা নয়, বরং ওই দোয়ার প্রতিফল প্রতিদান আমি আল্লাহ কিয়ামতে তোমাকে দেওয়ার জন্য সঞ্চয় করে রেখেছি। তখন মানুষরা বলবে, আল্লাহ তাহলে দুনিয়াতে ওই দোয়াগুলো কেন কবুল করছিলেন? ওইগুলাও থাকতো, একসাথে কিয়ামতে দিয়া দিতেন। সেজন্য আল্লাহ তাআলা কোন মানুষের ভালো কাজ, ভালো আমলের প্রতিদান দেন না, এটা হতে পারে না। শয়তান তো এর আগে অনেক ভালো কাজ করছে, এর প্রতিদান নেবে না। শয়তান এবার বলতেছে, আল্লাহ এত ইবাদত করলাম, বিফলে যাবে নাকি? কি চাও, কি চাও? শয়তান এবার বলে, আল্লাহ এই আদম দুনিয়ায় কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলেন, আদম দুনিয়ায় চিরদিন থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আদমের সন্তানেরা দুনিয়ার মধ্যে থাকবে। এবার ইবলিস বলবে, আল্লাহ যেহেতু আদমের সাথে আমার শত্রুতা হয়ে গেল, আমার হায়াত ও কিয়ামত পর্যন্ত আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলা শয়তানের হায়াতটা কিয়ামত পর্যন্ত দিয়ে দিবে। এবার বলবে, আল্লাহ আমি তো মানুষের সাথে মানুষের সংঘাত সৃষ্টি করব, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব সৃষ্টি করব, স্বামীর সাথে স্ত্রীর দ্বন্দ্ব সৃষ্টি করব। আল্লাহ মানুষেরা যদি আমাকে দেখতে পায়, এটা আমার জন্য বিপদের কারণ হবে।
আয় আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দিয়ে দেন যাতে করে দুনিয়ার কোনো মানুষ আমার উপস্থিতি টের পাবে না, আমাকে দেখতে পাবে না। আল্লাহ বলে ঠিক আছে, যাও, তোমার মঞ্জুর। শয়তান কেমন পাওয়ার আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয়। সেজন্য দেখবেন মাঝে মধ্যে কেউ রাগ হয় না, রাগ হলে কি হয়, আমার রক্ত গরম হয়ে যায়, বলে কি বলে না? তখন বুঝবেন যে ওর রক্তের মধ্যে কে আছে, কে আছে? শয়তানের উপস্থিতি টের পাওয়া যায়, তাই না? এরপরে তৃতীয় দাবি, শয়তান বলে আল্লাহ নাফরমানি করব আপনার, বিরোধিতা করব আপনার, অথচ রিজিকের মালিক আপনি। আয় আল্লাহ, এই প্রতিশ্রুতি দেন কিয়ামত পর্যন্ত আমি এবং আমার অনুসারী যারা হবে, মানুষ হোক আর জিন হোক, এদেরকে আপনি কখনো রিজিকের অভাব দিবেন না। আল্লাহ বলছে ঠিক আছে, তোমার এটাও মঞ্জুর। এ কারণে দেখবেন যারা বড় পাপী এদের টাকাও বেশি। হক পথে চললে, সত্য পথে চললে, হালাল উপার্জন করতে গেলে জীবন চলা কষ্টের। যে কোনো পেশায় বলেন না কেন, আপনি হারাম ছাড়া চলতে চান, চ্যালেঞ্জিং জীবন, ঠিক কিনা বলেন? যদিও চ্যালেঞ্জিং জীবন, কষ্টের জীবন, কিন্তু তৃপ্ত হওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, কারণ হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। কিন্তু যারা অপরাধ করে এদের টাকার অভাব আছে, যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যর সম্পদ জোরপূর্বক দখল করে, বড় বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এরা সব যেই কাজগুলা করে এরা শয়তানের কাজগুলাই করে, ঠিক কিনা বলেন? সেজন্য শয়তানের দলের অনুসারীদের দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না, রিজিকের অভাব দিবেন না আল্লাহ তাআলা। শয়তান যখন এই তিনটা জিনিসের প্রতিশ্রুতি পেয়ে গেল, শয়তান এবার আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছে। আল্লাহ তাআলা বলেন, শয়তান কি বলল? আল্লাহ বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। শয়তান এবার আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি এই সবগুলাকে পথভ্রষ্ট করে ফেলবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে আপনার একনিষ্ঠ বান্দা যারা, তারা ছাড়া আমি সবাইকে পথভ্রষ্ট করব। এই ওয়াদা করছে কে? জোরে বলেন। শয়তান। শয়তান কিয়ামতের ময়দানে সেই ওয়াদার কথা বলবে। কি বলবে? মানুষদেরকে বলবে, শোনো, আল্লাহ যেটা ওয়াদা করেছে নিঃসন্দেহে সত্য, আর আমি কি ওয়াদা করেছি, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করেছি তোমাদেরকে পথভ্রষ্ট করব, জাহান্নামের পথে নিয়ে যাব। এখন শুনে নাও, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। এই যে তোমরা যে আজকে আমার কাছে আসছো, আমি তো তোমাদের ব্যাপারে ওয়াদা করছি তোমাদেরকে জাহান্নামে নিব। তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। শয়তানের কোনো প্রভাব ক্ষমতা আমাদের উপরে আছে? শয়তান কেন আমাদেরকে কোনো কিছু সে চাপ দিতে পারে না, সে অধিকার সেটা শয়তানের নাই। কারণ আমাদের রিজিক তো শয়তান দেয় না, রিজিক কে দেয়? আল্লাহ দেয়। শয়তান সেই কথাই বলবে, তোমাদের রিজিকের মালিক আল্লাহ, তোমাদের হায়াত মউতের মালিক আল্লাহ। সুতরাং তোমাদের উপরে তো প্রভাব প্রতিপত্তি ছিল আল্লাহ তাআলার। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো পাওয়ার ছিল না। কিন্তু একটা জিনিস আমি করতাম, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। ক্ষমতা নাই আমার, তাতে কি? তোমাদেরকে যখনই আমি আমার পথে ডাকতাম, তোমরা আমার ডাকে একেবারে সাড়া দিয়া সুন্দর মতো জীবন বাজি রেখে আমার পক্ষে নেমে যাইতা, ঠিক কিনা বলেন? আমি শুধু তোমাদেরকে সামান্য ডাক দিছি, আর বাকি কাম তোমরাই করছো। এমন এমন কাজ তোমরা করছো যে তোমরা যে জায়গায় থাকতা, আমি শয়তান থাকতে ভয় পাইতাম, না জানি আল্লাহর গজব নাজিল হয়ে যায়। তোমরাই আমার হেরো বিপদে ফেলাইয়া দিবে। তাহলে তোমাদের সাথে আজকে আমার সম্পর্ক কি? শুনে নাও, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমাকে তোমরা তিরস্কার করো না, আমাকে গালি দিও না, ভৎসনা করো না, বরং তোমরা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো, ভৎসনা করো, গালি দাও।
মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজকের এই কঠিন মুসিবতের দিন তোমাদের জন্য আমি কি করব? আমি তো নিজের জন্যই কিছু করতে পারবো না। শুনে নাও, আজকে থেকে তোমাদের সাথে আমার সম্পর্ক কাট হয়ে গেল। আজকে থেকে আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে জানায় দিয়েছেন। শয়তান কি বলবে? ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। আজকে থেকে অতীতে যেই শিরক আমার সাথে তোমরা করেছো সবকিছু আমি অস্বীকার করলাম। এখন বলেন তো এই মানুষগুলোর অবস্থা কি হবে? ওরা তো চূড়ান্ত পর্যায়ের হতাশ, জাহান্নামের বাসিন্দা হতে হবে। আল্লাহ তাআলা দেখেন শয়তান কিয়ামতের ময়দানে কি করবে, কি বলবে সব আল্লাহ জানায় দিল। আমরা জানার পরেও যদি সেই শয়তানের আনুগত্য করি, শয়তানের পথে চলি, শয়তানের মত মতো চলি, বলেন তো আমাদের মতো জালেম তাইলে আর কেউ আছে নাকি? আল্লাহ সেই কথাই বলেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। ওরাই হলো আসল জালেম। যেই জালেমগুলা শয়তানের অনুসরণ করেছে, শয়তান কিয়ামতের ময়দানে তাদের সাথে কি আচরণ করবে এগুলা বলে দেওয়ার পরেও যেহেতু ওরা আল্লাহর রাস্তায় আসে নাই, দ্বীনের পথে আসে নাই, এরাই হলো বড় জালেম। আর এই জালেমদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি তৈরি করে রাখছেন, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা শয়তানের যেই কর্মকাণ্ড, গুনার কাজ এগুলা করব না। এগুলা যারা করে তারা কাদের দলের লোক? শয়তানের দলের লোক। আর ইমানদারদের আল্লাহর দলের লোক কারা? এদেরও তো কিছু গুণ আছে, অনেক গুণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এই আয়াতটার মধ্যেও আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা আল্লাহ বলেছেন। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয়। শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, 2 বছর এখনো হয় নাই। তৎকালীন সময়ের কুরাইশ কাফেরেরা 1000 সশস্ত্র সৈন্য নিয়ে বদরের ময়দানে অবস্থান নিয়ে নিল। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তারা মুসলমানদের সাথে যুদ্ধ না করে ফিরবে না। তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, কারণ তাদের চিন্তাধারা এইরকম, বদরের ময়দানে ইসলাম এবং মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই নিয়তে তারা বদরের ময়দানে আসছে। 1000 সশস্ত্র কাফের। ঐতিহাসিকগণ যে ধর্মের যে বর্ণের হোক না কেন, প্রত্যেকেই নিরপেক্ষভাবে যারা বদরের যুদ্ধের মূল্যায়ন করেছেন, প্রত্যেকেই বলেছেন বদরের যুদ্ধ ছিল এমন একটা যুদ্ধ যেই যুদ্ধের ফলাফলের উপরে নির্ভর করতেছিল দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমান থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ কাফেররা যুদ্ধ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ না করে তারা ফিরবে না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেছেন যে হায়রে, নতুন নতুন মুসলমান, কত রকমের বিপদ তাদের উপর দিয়ে গেছে। মুহাজিরেরা কত কিছু ত্যাগ করে, সব কিছু ছেড়ে ঈমানের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে। আনসারেরা কতভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। না জানি এখন এদেরকে যদি জিহাদের কথা আমরা বলি, না জানি এরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে অস্বীকার করে বসে। আমার উম্মত তো কত কষ্ট, খাবার নাই, থাকার কষ্ট, পোশাকের কষ্ট, কত কষ্ট হিজরত করার পরে হইছে। আর মূসা আলাইহিস সালামের উম্মত কত আরাম, আসমানি খাবার খাইতেছে, মান্না সালওয়া। আল্লাহ তাআলা চাইলেন যে বনি ইসরাইলদেরকে তাদের পিতৃনিবাস, তাদের আবাসস্থল ছিল সিরিয়া। 400 বছর তারা ফেরাউনের গোলামীর জিনজিরে আবদ্ধ ছিল। আল্লাহ তাআলা চাইলেন তাদের পিতৃভূমি তাদেরকে ফিরায়া দিবেন। তখন সিরিয়ার মধ্যে একজন জালেম শাসক আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানাইলেন, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমাদের জয়ের প্রতিশ্রুতি আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। এত সুসংবাদ পাওয়ার পর, আসমানের খাবার খাওয়ার পর যখন মূসা আলাইহিস সালাম বললেন চলো, আল্লাহ তাআলা ওদের সাথে জিহাদ করতে বলছে, আল্লাহ যে জয় দিবেন এ ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত কি বলে? তারা বলতেছে ইযহাব আনতা ওয়া
রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে, মুসা আপনি আর আপনার রব গিয়া জিহাদ করেন, আমরা জিহাদ করতে পারবো না, আমরা এখানে বৈশা থাকলাম। এত নিয়ামত খাওয়ার পর, যুদ্ধ জয়ের প্রতিশ্রুতি পাওয়ার পর বনে ইসরাইল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয় নাই। কিন্তু আমার উম্মত বাইরের কোন শত্রুর মোকাবেলা করবে না, মুহাজিরেরা মোকাবেলা করবে, কেউ তার বাবার, কেউ তার ভাইয়ের, কেউ তার বন্ধুর বিরুদ্ধে, ঠিক কিনা বলে? আবার আনসারেরা কত কিছু দিয়ে সহযোগিতা করলো। এখন না জানি এরা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ এত কিছু দিলাম, এত কিছু ত্যাগ করলাম, এখন কি যুদ্ধ করতে বলেন নাকি? আল্লাহর নবীর চেহারার মধ্যে চিন্তার ছাপ। কারণ একটা মানুষকে যাদেরকে আমরা প্রতিদিন দেখি, যার সাথে প্রতিনিয়ত দেখা হয়, এমন মানুষের চেহারার মধ্যে যদি চিন্তার ছাপ দেখা যায়, অটোমেটিক বলা লাগে না, দেখার পরেই বোঝা যায় যে লোকটা চিন্তিত আছে, ঠিক না? কারণ পরিচিত মানুষ, যার সাথে আপনার আমার সকাল সন্ধ্যা, সকাল বিকাল দেখা হইতেছে, তার চেহারার ব্যাপারে তো আমার জানা। আমি যখন দেখলাম তার চেহারার মধ্যে চিন্তার ছাপ, এমনিই অনেকে জিজ্ঞাসা করে, ভাই আপনি সবসময় হাসি খুশি থাকেন, কিন্তু এখন আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কারণটা কি? সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীকে সব সময় দেখতেন, যখন দেখছে চিন্তার ছাপ চেহারার মধ্যে দেখা যায়। সাহাবায়ে কেরাম ছিলেন গোটা দুনিয়ার মধ্যে খাঁটি আশিকে রাসূল, যাদের মতো রাসূল প্রেমিক অতীতে ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। তারা আল্লাহর নবীর চেহারায় চিন্তার ছাপ দেখার সাথে সাথে কোন কারণে আল্লাহর নবী চিন্তিত, এটা জানার প্রয়োজন বোধ করার আগেই তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিতেন, নবীজির চেহারা মোবারকে হাসি ফোটানোর জন্য যদি আমার জীবন দিতে হয়, গোটা দুনিয়াও যদি ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দিতে তৈয়ার। আল্লাহর নবী চিন্তিত, আদেশ করতেছেন না, কারণ নবীজি আদেশ করবেন সাহাবাদের, এরা যদি বলে যে না যুদ্ধে যাইতে পারবো না, আল্লাহর নবীর আদেশ প্রত্যাখ্যান করবে সাহাবায়ে কেরাম, আর আল্লাহ সহ্য করবেন, এটা হতে পারে না। আল্লাহর নবী পরামর্শ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, সাহাবারা, কুরাইশ কাফেররা সশস্ত্র অবস্থায় যুদ্ধের ময়দান, বদরের ময়দানে হাজির হয়ে গেছে। তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, তারা যুদ্ধ না করে ফিরবে না। তোমরা কি বলো? মুহাজিরেরা তোমরা প্রথম পরামর্শ দাও। মুহাজিরদের পক্ষ থেকে যেই জবাব, তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, পরিবার ছেড়েছি, কাফেরদের বিরুদ্ধে যদি জীবনটা দিয়ে দিতে হয়, জীবনটা দিয়ে দিব। এরপরে আনসারদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা তো ইসলামের জন্য তোমাদের কত অবদান, কত সহযোগিতা, যার কারণে তাদের উপাধি আল্লাহর নবী দিয়েছেন আনসার, সাহায্যকারী। তোমরা কি বলো? আনসারদের পক্ষ থেকে জবাব হলো, সারমর্ম এটা, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে, চতুর্দিকে অবস্থান করি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আমরা পেছনে ফিরে আসব না। আল্লাহর নবী সৈন্য বাছাই শুরু করলেন, বাছাই করে পেলেন 313 জন। 313 জন, 313 জনের কাছে 313টা তলোয়ার নাই, 313 জনের কাছে 313টা বাহন নাই, 313 জনের কাছে 313 জনের আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেই। কেউ বা পায়ে হেঁটে, কিছু মানুষ ঘোড়ায় চড়ে রওনা হয়েছেন বদরের দিকে। সবার কাছে অস্ত্র নাই, কারো 2 হাতে 2টা খেজুরের ডাল, কারো 2 হাতে সুসজ্জিত 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করতে রওনা হয়ে গেছে। যদিও এই মানুষগুলার কাছে আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ঈমান নামক কেমন ক্ষমতা ছিল, যেই ঈমানের পাওয়ারে তারা গোটা দুনিয়াকে পরাজিত করতে পারত। কারণ ঈমানের পাওয়ার এক জিনিস, অস্ত্রের পাওয়ার আর এক জিনিস। অনেক সময় দুইজন ব্যক্তির ভিতরে লড়াই লাগে, অনেক সময় একজনের কাছে অস্ত্র আছে আর একজনের কাছে অস্ত্র নাই, কিন্তু যার কাছে অস্ত্র আছে এর কাছে সাহস নাই, আছে না এরকম? কিন্তু যার কাছে অস্ত্র নাই তার কাছে সাহস আছে। ফলাফল কি হবে জানেন? শেষমেশ যার সাহস আছে
সে ওই অস্ত্রওয়ালার বিপক্ষে সাহসের কারণে জয়লাভ করবে। কারণ ও চিন্তা করবে তুই আমার একবার আঘাত করবি, একবার তোর অস্ত্র ধরতে পারলে আর আমাকে ঠেকাই দে। সেজন্য সবসময় অস্ত্রের পাওয়ারে কাজ হয় না, সাহস তো বড় একটা পাওয়ার, ঠিক না? আমাদের বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে পাক হানাদারদের বিরুদ্ধে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে জয়কে ছিনিয়ে এনেছে। বাংলাদেশের কাছে কিন্তু অনেক আধুনিক অস্ত্র ছিল না। পাকিস্তানকে তো অনেক দেশ আধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ছিল সাহস, ঠিক কিনা বলেন? বঙ্গবন্ধু বলছে না, সব নিয়ে গেছে কিন্তু ঈমান নিতে পারে নাই। সেই ঈমান বাঙালিদের ছিল, এই জন্য তৎকালীন সময়ের পরাশক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছিল। সে ঈমান যাদের কাছে থাকে তাদেরই জয় আসবে, ঠিক কিনা বলেন? আর সেই ঈমান সাহাবাদের কোন পর্যায়ের ছিল এটা তো অকল্পনীয়। রওনা হয়ে গেছে বদরের ময়দানে। এই 313 জন সাহাবীর মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা একজন প্রসিদ্ধ সাহাবী। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে কাফেরদের পক্ষে আবু উবাইদার বাবা, তার নাম হলো জাররাহ, কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আবু উবাইদার বাবা জাররাহ হাজির হয়ে গেছে। অনেকদিন পর বাবার চেহারাটা দেখলো। যদিও বাবা কাফের, ইসলাম তো সুন্দর। ইসলাম বলে তোমার মা বাবা যদি কাফের হয়, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। ইসলামের সৌন্দর্য আমাদের জানা নাই। আমরা তো মনে করি ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমাবদ্ধ। আমাদের অজ্ঞতার কারণে, ইসলামের সৌন্দর্যের ব্যাপারে না জানার কারণে আমরা অনেক সময় অনেক মানুষ নিজেদেরকে নিজেরা ছোট মনে করে, যায় রে মুসলমান হইলাম, গোটা দুনিয়ায় আমরা মায়ের খাই, মানুষ আমাদেরকে কত কিছু বলে, নিজেরা নিজে হীনমন্য হয়। কেন? কারণ আমরা মুসলমান, আমরা আমাদের গৌরবময় অতীত জানি না। আমাদের অতীত যে কত সুন্দর, আমাদের অতীত যে কত গৌরবান্বিত, এটা আমরা জানি না। যদি আমরা জানতাম, যদিও আমাদের কিছু নাই এখন, কিন্তু আমরা অন্তরের দিক দিয়ে ছোট হইতাম না। আমরা অন্তরের দিক দিয়ে বড় থাকতাম, প্রাউড ফিল করতাম যে আমি একজন মুসলমান। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে অনেক সময় ইউরোপ আমেরিকায় গেলে মুসলিম পরিচয় দিতে সে নিজেকে ছোট মনে করে। কিন্তু যে মানুষগুলা ইসলাম সম্পর্কে জানে, ইসলামের সৌন্দর্য জানে, ইসলামের গৌরবান্বিত ইতিহাস জানে, ওরা লক্ষ কোটি কাফেরের মধ্যে একা যদি থাকে সে প্রাউড ফিল করে বলে আমি একজন মুসলমান, ঠিক কিনা বলে? আমাদেরকে ইসলাম জানতে হবে, আমরা জানি না ইসলামের সৌন্দর্য কেমন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিক, আপনাকে বড় সে ঘৃণা করে। আমার মা মাঝে মধ্যে আমার কাছে আসে, এই মুশরিকা মায়ের সাথে আমার আচরণটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, তোমার ওই মুশরিকা মা যখন তোমার কাছে আসবে, তুমি তার সাথে উত্তম আচরণ করবে, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। আবার আল্লাহ তাআলা কি বলেন খেয়াল দিয়া শুনুন। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরক করার জন্য তোমার উপরে জোর জবরদস্তি করে চাপ দেয়, এই অবস্থায় তোমার করণীয় কি? কারণ শিরক হলো সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় জুলুম। আমরা তো মনে করি একজন মানুষ আরেকজনের সম্পদ জোরপূর্বক দখল করলো, এটাই মনে হয় জুলুম। একজন একজনের উপরে অত্যাচার করলো, এটাই মনে হয় জুলুম না। প্রতিটা পাপ জুলুম, প্রতিটা পাপ জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহা জুলুম।
আল্লাহ তাআলা কোন মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, আল্লাহ বলেন আমি যদি চাই তাকে আমি মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সেই আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার মা বাবা যদি আমি আল্লাহর সাথে শিরক করার জন্য তোমার উপরে জোর জবরদস্তি করে, তুমি তাদের সাথে কেমন আচরণ করবা? এক নাম্বার আদেশ আল্লাহ বলেন ফালা তুতিউহুমা, যেই আদেশটা তোমার মা বাবা করলো আমি আল্লাহর সাথে শিরক করার জন্য, এক নাম্বার তুমি তাদের এই আদেশের আনুগত্য করবা না। মা বাবা শিরক করার জন্য চাপ দিল, মা বাবার উপরে বেজার হবা, কঠোর হবা, খারাপ আচরণ করবা না, গোলাম না, না, বরং তুমি দুনিয়ার মধ্যে কি করবা? আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ওই মা বাবা যে শিরক করার আদেশ করে তার সাথে দুনিয়ায় তুমি ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ বলে কেমন সুন্দর ইসলাম। আবু উবাইদা বাবার দিকে মোহাব্বত জাগ্রত হয়ে গেছে, চিন্তা করেছে বাবার থেকে দূরে দূরে থেকে জিহাদের ময়দানে জিহাদ করব। নিয়ত আমরা করতে পারি, কিন্তু নিয়ত পূরণ করার তৌফিক কে দেন? আবু উবাইদা চায় বাবার থেকে দূরে দূরে থাকবে, আর আল্লাহ তাআলা চায় আজকে আবু উবাইদা আর বাবার মধ্যে মুখোমুখি দেখা করায়া দিবে। হঠাৎ বাপ বেটা মুখোমুখি হয়ে গেছে। আবু উবাইদা বাবাকে দেখার পরে তরবারি নামায় ফেলছে। কাফের বাবা যারা চিন্তা করে যদিও আমার সন্তান, এরে দিয়া তো বিশ্বাস নাই, কারণ ও আমার ধর্মের লোক না। আর যে কাফের তার অন্তরের মধ্যে থাকে ভয়, কপটতা, নেফাকি, অবিশ্বাস। এবার আবু উবাইদার বাবা যারা আবু উবাইদার উপরে অস্ত্র চালায় দিল। এবার আর আবু উবাইদা বাবার মোহাব্বত অন্তরে রাখে নাই, ঈমানের মোহাব্বতে বাবার সাথে লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের এক পর্যায়ে আবু উবাইদার হাতে আবু উবাইদার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু উবাইদা নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করলো দুনিয়ার কোন মহব্বতে, সম্পদের মহব্বতে, টাকার মহব্বতে নাকি? দুনিয়ার কোন স্বার্থে নাকি? গোটা দুনিয়ার মধ্যে খোঁজ নিয়ে দেখেন কোন সন্তান দ্বীনের কারণে তার বাবার উপরে অস্ত্র ধারণ করে না, বরং অনেক আমরা দেখে থাকি, শুনে থাকি, নেশার টাকা, সম্পদ, সিগারেটের টাকা, মোটর সাইকেলের টাকা না দেওয়ার কারণে দুনিয়ার অনেক সন্তান তার মা বাবাকে হত্যা করে ফেলে। কিন্তু আবু উবাইদা দুনিয়ার কোন স্বার্থে করে না, ঈমানের মহব্বতে করেছে। দুনিয়ার মানুষ ঘটনা একটাকে যেমন ভাবেই দেখুক, কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করে আল্লাহ জানায় দেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন যারা আখিরাত এবং আল্লাহর উপরে বিশ্বাস রাখে তথা ঈমানদার, এমন সম্প্রদায়কে আপনি এমন অবস্থায় পাবেন না যে তারা ভালোবাসে কাদেরকে? যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনী পোষণ করে, ঈমানদারেরা তাদেরকে ভালোবাসে না। ওই বিদ্বেষ দুশমনী পোষণকারী যদি ওই ঈমানদারের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাআহুম, বাবাও যদি হয়, আও আবনাআহুম, যদি সন্তানও হয়, আও ইখওয়ানাহুম, যদি ভাইও হয়, আও আশিরাতাহুম, যদি বংশের কেউ হয়, প্রতিবেশীও হয়, ঈমানদারেরা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ যেই রাখুক না কেন, বাবা রাখলেও বাবার পক্ষে নাই, বাবাকে ভালোবাসে না, সন্তানকে ভালোবাসে না, ভাইকে ভালোবাসে না, বরং আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে বাবা, সন্তান, ভাই, পাড়া প্রতিবেশী নয়, গোটা দুনিয়া ছাড়তে তারা তৈয়ার থাকে। ঠিক কিনা বলে? এই মানুষগুলা ঈমানের কারণে এত কঠিন সিদ্ধান্ত কেন নিতে পারে? আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুসংগঠিত করে দিয়েছেন।
এবং তাদের হাতকে বিশেষ শক্তির দ্বারা আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন। এই মানুষগুলো কারা? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। তারা ঈমানের জন্য এত বিশাল ত্যাগ করলো, বাবাকে ছাড়লো, সম্পদ ছাড়লো, সব ছাড়লো। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা রেখেছেন, তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতের মধ্যে যার পাদদেশ দিয়ে প্রবাহিত নহর আছে। 2-10 দিনের জন্য নয়, আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরস্থায়ী হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্কটা কেমন? তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। এ লোকগুলো কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরাই হলো আল্লাহর দল, যারা ঈমানের জন্য গোটা দুনিয়া ছাড়তে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এরা আল্লাহর দল। আর সফল হবে কার দল? জোরে বলেন। আল্লাহ বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের দলের চূড়ান্ত বিজয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সেজন্য আমরা দুনিয়ার মধ্যে যতই মনে করি না কেন টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা হলেই সফল, তা না। আল্লাহ বলেন সফলতা কোথায় জানো? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতে যাবা, আল্লাহ বলেন সফল। সেই সফল হওয়ার দরকার আছে না নাই? তাহলে ঈমানকে ধারণ করতেই হবে। ঈমান ব্যতীত এই সফলতার গ্রাণ পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।